পৃথিবীর যে কোনো দেশে যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য বিনা জামানতে ১০ লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ গ্রহণ করতে পারবেন। এই সুবিধা ইতিমধ্যেই সরকার দিয়ে রেখেছেন। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আইন ২০২৬ এর খসড়া ইতিমধ্যে প্রণয়ন করা হয়ে গেছে। কারণ প্রবাসীরা আমাদের একটু আগেই যেভাবে বলছিলাম যে গার্মেন্টস যেমন শিল্প আমাদের জন্য যেমন একটা উৎপাদনের বৈদেশিক উপার্জনের উৎস, এরপরেই কিন্তু আমাদের প্রবাসীরা হচ্ছেন আমাদের রেমিটেন্সের উৎস। ফলে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আইন ২০২৬ অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। সরকার যথাযথভাবে এটা গুরুত্ব দিয়ে এটার খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে। এবং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে একমাত্র জাপানে যাওয়া যায়, আর পৃথিবীর অন্য কোথাও ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে যাওয়া যায় না। কিন্তু জাপানি ভাষাটা শিখতে পারলে আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগটা বাড়বে। সেই কারণে এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের শর্তাদিকে শিথিল করে সহজীকরণ করা হয়েছে, যাতে তারা ভাষা শেখার জন্য যারা যেতে চায় তারা যাতে এই সুবিধাটা পায়। অবশ্যই এছাড়াও আপনার দেশের পৃথিবীর যে কোনো দেশে যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য বিনা জামানতে ১০ লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ গ্রহণ করতে পারবেন। এই সুবিধা ইতিমধ্যেই সরকার দিয়ে রেখেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহতদের মধ্যে ২ জন ব্যক্তির মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা নিজেরা সশরীরে থেকে এই কাজ করেছেন এবং এমনকি পারিবারিকভাবে জানাজা দাফনের সঙ্গেও তারা যুক্ত ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রায় ২,০০০ জন প্রবাসীকে ওয়েজ আর্নার্স সেন্টার সহ বিভিন্ন হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তারা সংকটে পড়েছিলেন। ইরানে আটকা পড়া ১৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং এই সমস্ত খরচে কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে। বাহরাইন হতে প্রবাসী বাংলাদেশি ২৮০ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। নারীদের জন্য বিশেষ বাস তো আগেই বললাম, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৮টি রুটে ৯টি বাস চলবে। বর্তমানে ৬টি বাস ইতিমধ্যেই চলছে। ১৭ জন নারী চালকের প্রশিক্ষণ চলছে। সকল বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সবাই হবেন নারী। রেলপথ মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে আমরা জনসেবামূলক পদক্ষেপের হাত দিয়েছি। প্রথম ১২০ দিনের মধ্যে দূরপাল্লার রেল ভ্রমণে ৬৫ বছরের অধিক বয়স্কদের জন্য টিকিটের মূল্য ২৫% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে দূরপাল্লার রেল ভ্রমণে প্রতিবন্ধীদের জন্য টিকিটের মূল্য ২৫% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মোটামুটি এগুলি সবই আপনাদের জানা আছে। তারপরেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলিকে অর্গানাইজড করে জানানো, সেই উদ্যোগটাই আজকে গ্রহণ করলাম। আমি আমার পর্বটা শেষ করলাম। আমার এই বক্তব্যের সঙ্গে যদি কোনো সাপ্লিমেন্ট থাকে আমি মাননীয় প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাকে অনুরোধ করব যুক্ত করার জন্য। প্রথমে আমি মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করছি কোনো পয়েন্ট থাকলে যুক্ত করার জন্য।